৪২ বছরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর অনেকেই হয়তো বিশ্রামে যেতেন, কিন্তু আমজাদ খান চৌধুরী তখন নিলেন এক ভিন্ন পথ। সময়টা ১৯৮১। হাতে শুধু পেনশনের টাকা। এই সম্বল নিয়েই ব্যবসা জগতে পথ চলা শুরু করেন তিনি। প্রথমে শুরু করলেন ফাউন্ড্রি এবং আবাসন ব্যবসা। যদিও খুব অল্প সময়ের মধ্যে আবাসন ব্যবসা ছেড়ে মনোযোগ দেন ফাউন্ড্রি ব্যবসায়। প্রতিষ্ঠা করেন একটি ছোট কারখানা, নাম দেন রংপুর ফাউন্ড্রি লিমিটেড, অর্থাৎ RFL। তখন তিনি হয়তো ভাবেননি এই ছোট উদ্যোগ একদিন হয়ে উঠবে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। RFL আজ একটি শুধু কোম্পানির নাম নয়, এটি একটি গল্প, স্বপ্ন দেখার সাহসের নাম। আমজাদ খান চৌধুরীর এই সাহসী সিদ্ধান্তই গড়ে তুলেছে আজকের প্রাণ RFL গ্রুপ, যা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববাজারেও জায়গা করে নিয়েছে। আমজাদ খান চৌধুরীর জন্ম ১৯৩৯ সালের ১০ নভেম্বর। তিনি নাটোর জেলার সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আলী কাশেম খান চৌধুরী, মা মরহুমা আমাতুর রহমান। আমজাদ খান চৌধুরীর সন্তানরা হলেন আজার খান চৌধুরী, ডাক্তার সেরা হক, আহসান খান চৌধুরী ও উজমা চৌধুরী। ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে আমজাদ খান চৌধুরীর শিক্ষা জীবন শুরু হয়। ১৯৫৬ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। পরে অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ২০১৫ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর প্রাণ RFL গ্রুপের হাল ধরেছেন বর্তমান চেয়ারম্যান ও MD আহসান খান চৌধুরী। রাশেদ জায়খান, জাগো নিউজ, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।